অনেক দিন পর আজকে একটি ডেইলি ব্লগ শেয়ার করব। এই দিন বছরের প্রথম পাকা আম আর কাঁঠাল খেয়েছিলাম, আর সাথে এত মজার একটা কাঁচা আমের জুসও বানানো হয়েছিল। তাছাড়া পুরা দিন কি কি করলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ফুল ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাথে সাথে এদিকে ব্রেকফাস্ট করতে বসলাম, কারণ পাউরুটি ডিম দিয়ে এদিকে একটা স্যান্ডউইচ বানানো হয়েছিল। এটা গরম গরম খেতেই বেশি মজা লাগে। আর তারপরে এদিকে আমি কাঁচা আমের জুস খাচ্ছিলাম। তার আগের দিন রাত্রে এটা বানিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, আর আমি এদিকে অনেকগুলা বরফ অ্যাড করে ঠান্ডা করে সাথে খাচ্ছিলাম। নানিদের রুমে গিয়ে দেখলাম মাহিরা এদিকে ডান্স করছিল। ওর যখন মুড ভালো থাকে তখন ও গান ছাড়াই এভাবে নাচতে থাকে। আহাদ চিপস খাচ্ছিল, তো আমাকেও বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমার এই ডিটোসের কোনো ফ্লেভারের চিপস গুলাই ভালো লাগে না। মিহাদ এইদিকে অন্য একটা চিপস খাচ্ছিল, এটাও আমার তেমন একটা পছন্দ হয়নি। দুইটার থেকে একটা চিপস ওই দিন মজার ছিল না, বাট আহাদ মিহাদের কাছে এই চিপস গুলা খেতে নাকি অনেক বেশি মজা লাগে। আর মাহিরা এইদিকে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর তারপর আমিও শাওয়ার নিয়ে এসে এদিকে লাঞ্চ করতে বসলাম। ফার্স্টে পোলাওর সাথে এদিকে ভর্তা দিয়ে খাচ্ছিলাম। পোলাওর সাথে যে কোনো ভর্তা দিয়ে খেতেই বেশি মজা লাগে। আর তারপর খেয়েছিলাম এই মুরগির মাংসটা দিয়ে। সবার খাওয়া শেষে আহাদ এইদিকে খেতে বসেছিল, একা একা বসে টিভি দেখছিল আর খাচ্ছিল। ওকে তখন বলেছিল যে আম্মু খাইয়ে দিবে নাকি, কিন্তু ওর নাকি ক্ষুধা লাগেনি, তাই তখন আর খায়নি। এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, আর কারেন্ট একবার গেলে 2-3 ঘন্টার আগে তো আর আসতেই চায় না। তাই আমি অনেকগুলা মুভি নামিয়ে রেখেছিলাম, তো এদিক থেকেই একটা মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে এইদিকে দেখলাম যে তরমুজ আর বাঙ্গি ছিল। বাঙ্গি আমি তেমন একটা খাই না, তাই তরমুজই খাচ্ছিলাম। তারপর চলে যাই নানুদের রুমে, আর গিয়ে দেখি আহাদ আর মাহিরা সোফার বালিশ দিয়ে এইভাবে ঘর বানিয়েছে, আর মাহিরা ওর সাথে এই ঘরের ভিতরে অনেকক্ষণ যাবত বসেছিল। কারোরই তেমন একটা ডিনার করতে ইচ্ছে করছিল না, তাই নির্ঝর এইদিকে সবার জন্য রামেন রান্না করছিল। আমাদের বাসায় আমরা সবাই রামেনটা অনেক বেশি পছন্দ করি, কারণ এটা বানানো যেমন ইজি তেমন খেতে অনেক বেশি মজা। অনেকগুলা সসেজ আর এইদিকে ডিমগুলা স্ক্রাম্বল করে নিয়েছিল রামেনে দেওয়ার জন্য। ঝাল একটু কম দেওয়া হয়েছিল, কারণ আহাদ মিহাদের সাথে খাবে, আর আহাদ রামেনে তেমন একটা ঝাল খেতে পারে না। আমার একটা অভ্যাস হলো, যখন কেউ কিছু আমাকে রান্না করে দেয় তখন আমি অনেক বেশি খেতে পারি, বাট ওই জিনিসটাই যদি আমি রান্না করে খাই তখন আমার ক্ষুধা একদমই চলে যায়, তেমন একটা আর খেতে পারি না। তাই বেশিরভাগ রামেন সিনথিয়া নিঝরা ওরাই রান্না করে। সবাই এদিকে একসাথে বসে রামেন খাচ্ছিলাম, আর রামেনটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। সন্ধ্যার পর যে কোনো খাবারই খাওয়ার সময় এভাবে তারেক মেহতা দেখতে থাকি আর খেতে থাকি। আম্মু আমের আচার দিবে, তাই এইদিকে কতগুলা আম কেটে মরিচ ফাঁকি হলুদ আর লবণ দিয়ে ছাদে শুকাতে দিয়েছিল। তো এদিক থেকে আমি আবার একটা খাচ্ছিলাম, কারণ টক খাবার দেখলেই আমার খেতে ইচ্ছে করে। এই কাঁঠালগুলা গাছের ছিল আর খেতে অনেক বেশি মিষ্টি হয়েছিল, যদিও আমি কাঁঠাল তেমন একটা খাই না। আর এই আমগুলো আনা হয়েছিল ওই দিক থেকে, কয়েকটা অনেক মিষ্টি ছিল, কয়েকটা আবার টকও ছিল। একটা কাঁঠাল ভাঙা হয়েছিল, কাঁঠালের পিসগুলা যেমন ছোট ছোট ছিল তেমন কাঁঠালের ভিতরেও তেমন একটা পিস ছিল না, বাট অনেক বেশি মিষ্টি ছিল। আর আমি এই দিকে তেমন একটা কাঁঠাল খাই না, তাই আম খাচ্ছিলাম। আর আম এমন একটা ফল যেটা আমাকে 24 ঘন্টা দিলে আমি এটাই খেতে পারবো। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।